প্রায় প্রত্যেকটা ভিডিওতে তোমরা কমেন্ট করতেছো গোল্ডেন শেড বান্ডেলের কনফার্ম ডেট দেন কবে আসবে, এটা নিয়ে তোমরা অনেকে জানতে চাচ্ছ। তো গোল্ডেন শেড বান্ডেলের বিষয়ে তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো প্রত্যেকটি ভিডিওর মতো কিন্তু এই ভিডিওতে কি বের হয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করো ততগুলো উইকলি আমি তোমাদের জন্য পড়ে দেবো। সেই জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে তোমার নামটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাই তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গেছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ইভেন্টের নিউজ তো থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে অনেকদিন থেকে পেন্ডিং এ থাকে একটা গান স্কিন, সেটা হচ্ছে আমাদের ইভোস্কার 2.0 হ্যাঁ গেছে। ইভোস্কার 2.0টা কিন্তু অনেকদিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে। তবে এটা কিন্তু এখন যে নিউজটা পাচ্ছে সেটা হচ্ছে আমাদের ইভোস্কার 2.0টা নেক্সট আপডেট হ্যাঁ গেছে। ওই 53 আপডেটের পরে কিন্তু 80% শিওর হয়ে গেছে যে ইভোস্কার 2.0টা আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে, কারণ এটা কিন্তু সম্পূর্ণ ডিজাইন করা হয়েছে। এটা হিট ইফেক্ট, কিল ইফেক্ট সবকিছু কিন্তু বেরিয়ে আসছে, শুধুমাত্র কিন্তু এখনো আমাদের গেমে অ্যাড করা হয়নি। তবে এখন যেহেতু নিউজ পাচ্ছে ওবি 53 আপডেটের পর আমাদের ইভোস্কার 2.0টা অ্যাভেলেবল করা হবে, তার জন্য গাইস এটা তোমাদেরকে জানিয়ে দিতেছি। তো তোমরা গাইস কে কে ইভোস্কার 2.0 এর জন্য ওয়েট করছো তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। যেহেতু নিউজ পাচ্ছে যে নেক্সট আপডেট ইভোস্কার 2.0টা অ্যাভেলেবল করতে পারে, তার জন্য গাইস এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর সমস্যা নেই, একটু ওয়েট করো। অ্যাডভান্সের বারটা হাতে পেলে অবশ্যই তোমাদের কিন্তু এটা নিয়ে অফিশিয়াল ভাবে নিউজ আবারও জানাবো। আর নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম হয়ে গেছে, তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু লাকুল ডিসকাউন্ট ইভেন্টের অফিশিয়াল ব্যানার প্লাস অফিশিয়াল পিডিএক্স ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো কি করা হচ্ছে, এটা কিন্তু হচ্ছে আমাদের নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর একই সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে এই ডিসকাউন্ট ইভেন্টটা। তো এখানে কিন্তু রামাদান স্পেশাল একটা মেল বান্ডেল আর একটি ফিমেল বান্ডেল রেখে দেওয়া হয়েছে। এর পাশাপাশি কিন্তু রামাদানের আরেক কিছু আইটেম প্যাক রেখে দেওয়া হয়েছে এই লাকুল ডিসকাউন্ট ইভেন্টের ভিতর। তো অনেকদিন থেকে কিন্তু লাকুল ডিসকাউন্ট ইভেন্ট আসে না, তবে অবশ্যই কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম হয়ে গেছে। আমি তোমাদেরকে যে লাকুল ডিসকাউন্ট ইভেন্টের অফিশিয়াল ব্যানার প্লাস অফিশিয়াল পিডিএক্স ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অ্যাভেলেবল করা হচ্ছে গেমে, আর এটা আসবে হচ্ছে 11 তারিখ হ্যাঁ গেছে। 11 তারিখ ভোর 4টার পর অবশ্যই তোমরা কিন্তু আমি তোমাদেরকে যে লাকুল ডিসকাউন্ট ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা অবশ্যই তোমরা অ্যাভেলেবল দেখতে পারবে গেমের ভিতর। আর তোমরা তো রেডি আছো তাই না? গেমের ভিতরে কিন্তু ড্রাগন গান স্কিন নিয়ে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা অফিশিয়াল ব্যানার প্লাস পিডিএক্স ভিডিও রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো এটা তোমাদের কিন্তু অলরেডি একবার রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম। ড্রাগন গান স্কিনের এই রিং ইভেন্টটা কি করা হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর একই সার্ভারের জন্য 18 তারিখ ভোর 4টার পর অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর। সো কেউ যদি এই ড্রাগন গানের স্কিনটা বের করতে চাও বা বাকি যে আইটেম পেটগুলো রয়েছে এগুলো বের করতে চাও, তারা অবশ্যই কিন্তু এখন থেকে ডায়মন্ড গোছায় রাখতে পারো, কারণ 18 তারিখ ভোর 4টার পর অবশ্যই কিন্তু এই রিং ইভেন্টটা অ্যাভেলেবল করবে। আর এটা কিন্তু হচ্ছে আমাদের ইউনিভার্সাল টোকেনের রিং ইভেন্ট। সো তোমরা কিন্তু অবশ্যই ইউনিভার্সাল টোকেন দিয়ে আইটেম পেটগুলো পারচেজ করে নিতে পারবে। তো তোমরা শিওর থাকতে পারো গাইস 18 তারিখ ভোর 4টার পর অবশ্যই কিন্তু এই রিং ইভেন্টটা আসতেছে গেমে। আর গাইস গোল্ডেন থিমে কিছু আইটেম পেট কিন্তু ডিজাইন করা হয়েছিল, যেগুলো তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু গোল্ডেন থিমে একটা মেল বান্ডেল আর একটি ফিমেল বান্ডেল, এছাড়া কিন্তু এখানে একটা গান স্কিনও রেখে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু অনেকদিন আগে ডিজাইন করা। তাছাড়া নিউজ বেরিয়ে আসছিল যে এই আপডেটে কিন্তু আইটেম পেটগুলো নিয়ে রিং ইভেন্ট আসবে, বাট এখনো কিন্তু গেমের ভিতরে রিং ইভেন্টটা আসেনি। তো তোমরা কি জানো এই আইটেম পেটগুলো নিয়ে রিং ইভেন্টটা কবে আসবে? সো এইগুলো নিয়ে রিং ইভেন্ট আসবে হচ্ছে গাইস আমাদের নেক্সট মাসে হ্যাঁ গাইস, এপ্রিল মাসের শেষের দিকে অবশ্যই তোমরা কিন্তু এই রিং ইভেন্টটা দেখতে পারবে। এছাড়াও কিন্তু এই রিং ইভেন্ট না, গেমের ভিতরে কিন্তু আরেকটি ফেরিট হুইল ইভেন্ট আসবে, যে ফেরিট হুইল ইভেন্টের অফিশিয়াল পিডিএক্স ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। সো একই থিমে কিন্তু একটা ফিস্টের স্ক্রিনও ডিজাইন করা হয়েছিল। ফিস্টের স্ক্রিন নিয়ে কিন্তু এই ফেরিট হুইল ইভেন্টটা অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর একই সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হচ্ছে। আর এগুলো নিয়ে কিন্তু অবশ্যই তোমরা নেক্সট মাসের শেষের দিকে ইভেন্ট দেখতে পারবা। সো আর কিন্তু 1 মাসের সময় বাকি রয়েছে। তো আগে থেকে নিউজ পাচ্ছি যে গোল্ডেন থিমে আইটেম ডেটগুলো নিয়ে নেক্সট মাসে গাইস আমাদের গেমের ভিতরে ইভেন্ট আসা স্টার্ট করে দিবে, তার জন্য গাইস আগে থেকে তোমাদের এই বিষয়টা জানিয়ে রাখলাম। আর সমস্যা নেই, একটু ওয়েট করো। এগুলো যখন অফিশিয়াল ব্যানারটা হাতে পাবো তখন অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটা বলে দেবো। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ওয়ান পাঞ্চের কোলাবরেশন নিয়ে হ্যাঁ গাইস, তোমরা অনেকেই নিউজ চাও যে ওয়ান পাঞ্চের যে কোলাবরেশনটা এটা ফ্রি ফায়ার অফিশিয়াল ভাবে আবারও করবে কিনা, বা ওয়ান পাঞ্চের যে আইটেম ডেটগুলো রয়েছে যেমন ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিন বান্ডেল ফিস্ট স্কিন এগুলো নিয়ে কোনো প্রকার ইভেন্ট আসবে কিনা এটা নিয়ে নিউজ দিন। তার জন্য তোমাদেরকে এই বিষয়টি নিয়ে জানাবো এখন যে ওয়ান পাঞ্চের আইটেম ডেটগুলো নিয়ে গেমের ভিতরে কোনো প্রকার ইভেন্ট আসবে কিনা। দেখো গাইস, যেহেতু এগুলা একটা কোলাবরেশনের আইটেম ডেট, সো কোলাবরেশন ছাড়া কিন্তু আইটেম ডেটগুলো রিটার্ন করা পসিবল না। আর এগুলা কিন্তু মানে এই কোলাবরেশনটি কিন্তু অনেকদিন আগে করা হয়েছিল, বাট এরপরে কিন্তু আর রিটার্ন করা হয়নি এই কোলাবরেশনটা। তার জন্য কিন্তু ওয়ান পাঞ্চের যতগুলো আইটেম ডেট রয়েছে সেখান থেকে একটা আইটেম ডেট কিন্তু এখনো আমাদের গেমে রিটার্ন করা হয়নি। তো এখন কথা হচ্ছে যে ওয়ান পাঞ্চের কোলাবরেশনটা ফ্রি ফায়ার অফিশিয়াল ভাবে আবারও করবে কিনা। দেখো গাইস, এটা নিয়ে সত্যি বলতে এখন অফিশিয়াল কোনো নিউজ বেরিয়ে আসেনি যে ওয়ান পাঞ্চের কোলাবরেশনটা ফ্রি ফায়ার অফিশিয়াল ভাবে আবারও করবে কিনা। তবে যেহেতু গাইস একবার এই কোলাবরেশনটা করা হয়েছে অবশ্যই কিন্তু আবারও করবে, তবে কিন্তু একটু লেট হবে। এখন কিন্তু কোনোভাবে করতেছে না ওয়ান পাঞ্চের কোলাবরেশনটা, হয়তো বা গাইস নেক্সট আপডেটে জানা হলে কিন্তু তার পরবর্তী আপডেটে ওয়ান পাঞ্চের কোলাবরেশনটি করতে পারে। তো দেখা যাক গাইস কি করা হয়। অনেকে জানতে চেয়েছিল যে ওয়ান পাঞ্চের কোলাবরেশনটা ফ্রি ফায়ার অফিশিয়াল ভাবে আবারও করবে কিনা, তার জন্য তোমাদেরকে এই বিষয়টা জানিয়ে রাখলাম। আর 23 তারিখে কিন্তু আমাদের ইভেন্ট স্পেশাল একটা
স্টার ইভেন্ট আছে, যে স্টার ইভেন্টের অফিসিয়াল ব্যানার প্লাস পিএক্স ভিডিও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। সো এটা তোমাদের কিন্তু অলরেডি আমি রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম। স্টার ইভেন্টটা কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম 23 তারিখ ভোর 4টার পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর একই সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে। আর এটা কিন্তু হচ্ছে রামাদান ইভেন্টের লাস্ট ইভেন্ট। তোমাদের কারো যদি স্টার ইভেন্ট থেকে এই আইটেম ডেটগুলো বের করার ইচ্ছা থাকে তারা অবশ্যই কিন্তু এখন থেকে ডায়মন্ড গোসে রাখতে পারো। যেহেতু 23 তারিখে অফিসিয়াল ভাবে কনফার্ম, তার জন্য ইভেন্ট আবার তোমাদের রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এবার আসি হচ্ছে জাস্টিন বিবার কোলাবরেশন স্পেশাল একটা রিং ইভেন্ট, যে রিং ইভেন্টের অফিসিয়াল পিজিএক্স ভিডিও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। সো এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। তো রিং ইভেন্টের ভিতরে কিন্তু বান্ডেল, ইমোট, এছাড়াও কিন্তু ওয়ালের স্কিন, তাছাড়া আমাদের যে ওপি লেভেলের যে এমবি40 স্কিনটা, সোফ্রোস এমবি40 স্কিনটা, এটি কিন্তু রেখে দেওয়া হচ্ছে এই রিং ইভেন্টের ভিতর। আর এই রিং ইভেন্ট থেকে যতটুকু নিউজ পাওয়া যাচ্ছে আমাদের নেক্সট আপডেটে হয়ে গেছে, নেক্সট আপডেটে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গেছে জাস্টিন বিবার কোলাবরেশন স্পেশাল। আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে গেমের ভিতরে। আর আমাদের নেক্সট আপডেটটি করা হবে কিন্তু হচ্ছে এপ্রিল মাসের 8 তারিখে। সো তোমরা এটা শিওর থাকো যে এপ্রিল মাসের শেষের দিকে অথবা কিন্তু মে মাসে তোমরা অবশ্যই জাস্টিন বিবার কোলাবরেশন স্পেশাল রিং ইভেন্টে দেখতে পারবে। আর 15 তারিখ ভোর 4টার পরে কি করা হচ্ছে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু ফেরত ইভেন্টের অফিসিয়াল ব্যানার প্লাস পিএক্স ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এই ফাইনাল শটটা নিয়ে কিন্তু 15 তারিখ ভোর 4টার পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর একই সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হচ্ছে এই ফাইনাল শটটা নিয়ে ফেরতুল ইভেন্টটা। সো কারা যদি এই ফেরতুল ইভেন্ট থেকে আইটেম ডেটগুলো মানে এই ফাইনাল শটটা বের করার ইচ্ছা থাকে তারা অবশ্যই কিন্তু এখন থেকে ডায়মন্ড গোসা রাখতে পারো। বেশি না 1080 ডায়মন্ড এখানে স্পিন মারলে কিন্তু ইজিলি তোমরা ফাইনাল শটটা বের করে নিতে পারবা। আর আর্লি অ্যাক্সেসের মাধ্যমে কিন্তু গেমের ভিতরে মারাত্মক একটা ইভেন্ট চলে আসছে, ইভেন্টটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। সো এটা কিন্তু আর্লি অ্যাক্সেসের মাধ্যমে গেমে চলে আসছে। তো যাদের কাছে প্রাইম লেভেল 8 তারা চাইলে কিন্তু এখন স্পিন মেরে আইটেম ডেটগুলো বার করতে পারবে। মানে এখানে যে ইনকিউবেটর বান্ডেল প্লাস হচ্ছে আরেকটি বান্ডেল রেখে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু তারা এখন বের করে নিতে পারবে। আর যাদের কাছে প্রাইম লেভেল কম আছে তাদের অ্যাকাউন্টটা কিন্তু আর 2 দিন পর তোমরা এই রিং ইভেন্টটা দেখতে পারবা। কেউ যদি আইটেম ডেটগুলো বের করতে চাও অবশ্যই কিন্তু ডায়মন্ড গোসা রাখতে পারো, কারণ এই রিং ইভেন্ট থেকে তোমাদের পছন্দের বান্ডেলটা বের করতে কিন্তু সর্বোচ্চ 4000 ডায়মন্ড লাগবে। যদি 4000 ডায়মন্ড এখানে স্পিন মারো তাহলে কিন্তু তোমাদের পছন্দের বান্ডেলটা বের করে নিতে পারবে রিং ইভেন্ট থেকে। তো এবার আসি হচ্ছে গাইস ভিডিওর মেইন টপিক, সেটা হচ্ছে গোল্ডেন শেড বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস, গোল্ডেন শেড বান্ডেলটা কিন্তু রামাদান ইভেন্ট স্পেশাল গেমের ভিতরে রিটার্ন করার কথা ছিল, বাট গাইস হঠাৎ করে কিন্তু কি করা হয়েছে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারলে। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম। আমাদের যে জোকার ইনকিউবেটর বান্ডেল সেগুলো নিয়ে কিন্তু রিং ইভেন্ট অলরেডি চলে আসছে গেমে। এর জন্য মেবি গোল্ডেন শেড বান্ডেল নিয়ে এখন কোন প্রকার ইভেন্ট কিন্তু আসবে না যতটুকু নিউজ পাওয়া যাচ্ছে এখন। তো তোমরা এখন অনেকেই এটা নিয়ে কিন্তু মন খারাপ করতে পারে। দেখো গাইস, যেহেতু একটা ইনকিউবেটর বান্ডেল অলরেডি গেমে রিটার্ন করা হয়েছে, আরেকটি কিন্তু এখন রিটার্ন করা পসিবল নয়। হয়তো বা গাইস 1 মাস তা নাহলে কিন্তু 15 থেকে 20 দিন পর আরেকটা আসতে পারে। এছাড়া কিন্তু এখন কোনোভাবে অন্য কোনো ইনকিউবেটর বান্ডেল রিটার্ন করবে না। তো তারপরে দেখা যায় গাইস কি করা হয়, যেহেতু বাইরের বিভিন্ন সার্ভার লাকরাল ইভেন্টের মাধ্যমে গোল্ডেন শেড বান্ডেলটা দেওয়া হচ্ছে। সো একটু ওয়েট করো, যদি গোল্ডেন শেড বান্ডেল নিয়ে এখন ইভেন্ট আসার কোনো লিক পাই সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে আমি জানাবোই। এখন যেহেতু জোকার ইনকিউবেটর বান্ডেল নিয়ে গেমের ভিতরে ইভেন্ট দেওয়া হয়েছে, প্লাস হচ্ছে এই ইভেন্টটা মেবি এখন আসবে না, এটা নিউজ পাচ্ছে, তার জন্য গাইস এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করেছো তাদেরকে বলতেছি আজাদ বাটার পর কি করা হচ্ছে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু লাইকুইল ডিসকাউন্ট ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এই লাইকুইল ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু আজ ভোর 4টার পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর একই সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে। এছাড়া গাইস আজাদ বাটার পর আসার মতো আর কোনো ফিক্স নেই, বাট তারপরে যদি কোনো ইভেন্ট আসে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো এই ছিল আজকের ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।